এই শেরশাহ বাদশার আপনারা নাম শুনেছেন, যারা হিস্ট্রি পড়েছেন, ইতিহাসের ছাত্র যারা, তারা জানেন 1545 খ্রিস্টাব্দ থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বছর যিনি দিল্লির মসনদে, দিল্লির সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, যার নাম হলো ফরিদউদ্দীন খান, পিতার নাম হলো হাসান খান। যৌবনকালে খালিয়াতে একটা বাঘ মেরে ফেলেছিলেন, এই জন্য তিনাকে বলা হয় শেরশাহ বাদশাহ। মাহবুব বান্দা শেরশাহ বাদশাহ, আল্লাহ তিনাকে এমন পাওয়ার দিয়েছিলেন, 5 বছর তিনি সিংহাসনে গিয়ে তিনি আরোহণ করেছিলেন। 5 বছর তিনি রাজত্ব করেছিলেন। 1545 খ্রিস্টাব্দ থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বছর তিনি রাজত্ব করেছিলেন। এই শেরশাহ বাদশার একটা আর্য ছিল, আল্লাহ আমি একটা রাস্তা টানছি পেশোয়ার পর্যন্ত, ও আমার আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমতা দেন, যদি আমাকে হায়াতে রাখেন, এই রাস্তাটা টানবো। এই রাস্তাটা টানতে 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 কলিকাতার ওপর দিয়ে টেনে নিয়ে গিয়ে সুদূর একেবারে নদ নদী খাল বিলের ওপর দিয়ে টেনে নিয়ে গিয়ে বন জঙ্গলের ভেতর দিয়ে টেনে নিয়ে গিয়ে সুদূর সোনার মক্কা শরীফ, মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেব। আপনি অবাক হয়ে যাবেন, এই মানুষটি আমার আল্লাহ সকলের ঊর্ধ্বে সম্মান দিয়ে সম্মানিত করলেন, মানুষকে আবার আল্লাহ শ্রেষ্ঠ করলেন, সবার ঊর্ধ্বে মানুষের সম্মান আল্লাহ বানিয়ে দিলেন। অনেকে বলে 18,000 মখলুকাত, অনেকে বলে 20,000, অনেকে বলে 21,000, কিন্তু কত হাজার মখলুক আল্লাহ বানিয়েছেন সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। কেন বড় বড় সমুদ্র নিচে দেন, আটলান্টিক মহাসাগরের নিচে, প্রশান্ত মহাসাগরের নিচে, আরব সাগরের নিচে, এইরকম বড় বড় সাগরের নিচে এমন কিছু প্রাণী বসবাস করে যেগুলোকে কোনোদিন আমরা সচক্ষে দেখি না। মাটির নিচে এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে যেগুলোকে সচক্ষে আমরা কোনোদিন দেখি না, যেগুলোর সঙ্গে আমরা কোনোদিন পরিচিতি হতে পারি না, যেগুলোকে কোনোদিন আমরা দেখি না। এই জন্য কত হাজার মখলুক আল্লাহ বানিয়েছেন সেটা আমার আল্লাহই ভালো জানেন। তবে যত হাজার মখলুক কি বানানো হোক না কেন, সবার ঊর্ধ্বে আমার আল্লাহ কিন্তু এই মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছি। এই মানুষকে আমার আল্লাহ সকলের ঊর্ধ্বে সম্মান দিয়ে সম্মানিত করে সৃষ্টি সেরা মানব করে সবার ঊর্ধ্বে মানুষকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে। এবার আপনারা বলবেন কোন দিক দিয়ে হুজুর? যদি বলেন হুজুর কোন দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, না আমি বলবো ক্ষমতার দিক দিয়ে নয়। যদি ক্ষমতার দিক দিয়ে হতো, 1 নম্বরে বাঘ হতো, কিংবা সিংহ হতো, কিংবা হাতি হতো, মানুষ কিন্তু নয়। কেন মানুষে কখনো বাঘের সঙ্গে লড়াই করে পারে না। প্রমাণ নেই, কথা কয় না, বুঝি প্রমাণ নেই। পেরেছে কোনোদিন? দুটো তো কথা বলবেন, হ্যাঁ না, নেগেটিভ পজিটিভ, ইয়েস নো, দুটো, একটা হয় হ্যাঁ, একটা না। বাঘের সঙ্গে কোনোদিন লড়াই করে পেরেছে মানুষ? জোরে বলে পেরেছে? হ্যাঁ পেরেছে? পারে না কেন? হ্যাঁ পারে। নাম? আরে আপনার নামটাই বলেন। ভাই বলছে পারে, বুঝি নাম বলে। যে বাঘ মেরে ফেলেছে তার নামও বলছে না, নিজের নামও বলছে না। আরে আপনার নামটা বললো তো এখানে সোশ্যাল মিডিয়ায় যাবে, লোকে জানবে যে হ্যাঁ একটা তথ্য পেয়েছে ভাইয়ের কাছে। হ্যাঁ ভালো করে শোনেন বাবাজি আমার ভাইয়েরা, বাঘ মেরে ফেলেছে এরকম তথ্য খুব বেশি না থাকলেও কিন্তু আছে। 1545 খ্রিস্টাব্দ থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত
5 বছর দিল্লির মসনদে যিনি সিংহাসনে আরোহণ করেছিলেন, যার নাম হলো শেরশাহ বাদশাহ। তিনি যৌবনকালে খালি হাতে একটা বাঘকে মেরে ফেলেছিলেন, যার নাম হলো ফরিদউদ্দিন খান, পিতার নাম হলো হাসান খান। বাঘ মেরে ফেলেছিলেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই শেরশাহ বাদশাহ আপনারা নাম শুনেছেন, যারা হিস্ট্রি পড়েছেন, ইতিহাসের ছাত্র যারা, তারা জানেন 1545 খ্রিস্টাব্দ থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বছর যিনি দিল্লির মসনদে, দিল্লির সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, যার নাম হলো ফরিদউদ্দিন খান, পিতার নাম হলো হাসান খান। যৌবনকালে খালি হাতে একটা বাঘ মেরে ফেলেছিলেন, এই জন্য তিনাকে বলা হয় শেরশাহ বাদশাহ। এই শেরশাহ বাদশাকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছিলেন? ঠান্ডা লাগছে না আপনাদেরকে? ইয়া আল্লাহ, পুরো চারদিকে টাকা, টাকার মাঝখানে আপনাদের বাস। হ্যাঁ, আচ্ছা দেখা যাবে আপনারাও কেমন টাকা দেন, দেখা যাবে। ওই জন্যই তো ভাইরা বলেছে হুজুর কিছু টাকা তুলতে হবে, কেন এইসব চারদিকে টাকা, টাকার বাজার। এখন বেশি টাকা টাকা বললে ওর বিপদ আছে ভাই, ইডি সিবিআই এসে যাবে হারো ভাই। বেশি বাড়ালে আবার গোলমাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আলহামদুলিল্লাহ মানিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। প্রথমে যখন এসেছিলাম একটু মনটা খারাপ হয়ে গেছিল, একটু যেন লোকগুলো একটু ছত্রভঙ্গ করা হয়ে গেছিল, যা মনটা একটু খারাপ হয়ে গেল। আহা, এই 9 মিনিট লেটের জন্য এরকম হয়ে গেল পরিবেশটা, একটু আফসোস লাগছে। যাক আলহামদুলিল্লাহ, আবার টুকটুক করে লোকজন এসে বসে গেছে। যাক, আপনারা ভালো মানুষ, নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আসেন, যে কথা বোঝাতে চাইছিলাম, কোথায় ছিলাম? শেরশাহ বাদশাহ, বাঘের বাদশাহ। আল্লাহু আকবার, খালি হাতে একটা বাঘ মেরে ফেলেছিলেন। তাহলে এখান থেকে প্রমাণ হয় এই মানুষকে আল্লাহ সেই ক্ষমতাটাও দিয়েছেন, বাঘের সঙ্গে লড়াই করতে পারে। তবে এটা স্বাভাবিকভাবে কিন্তু নয়। আল্লাহ যদি কাউকে সেই তাকত দেয়, এটা সেটা ব্যতিক্রম। আল্লাহ সেই শক্তি দিয়েছিলেন, কারণ তিনি তো একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এটা সবার জন্য সম্ভব নয়, কাউকে আল্লাহ দিলে তার জন্য সম্ভব। জি, তবে এটা ঠিক
প্রত্যেককে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, হে তরুণী আশ্রয়কে দিয়ে বাঘের সঙ্গে লড়াই না করতে পারলাম, কিন্তু বাঘের উপরে আল্লাহ মানুষের ইজ্জত বাড়িয়েছেন। হে তরুণী আশ্রয়কে নিয়ে ক্ষমতার দিক দিয়ে যদি হয়, আপনাদের সাধারণ নলেজে বলবেন হুজুর 1 নম্বরে বাঘ হবে। ওজনের দিক দিয়ে যদি হয় আপনারা বলবেন 1 নম্বরে হাতি হবে, কিন্তু মানুষ নয়। ক্ষমতার দিক দিয়ে যদি হয় 1 নম্বরে বাঘ হবে কিংবা সিংহ হবে, মানুষ কিন্তু 1 নম্বরে নয়। ক্ষমতার দিক দিয়েও নয়, ওজনের দিক দিয়েও নয়, ছোটার দিক দিয়েও নয়। আমি একটা ম্যাগাজিনে দেখছিলাম প্রায় ঘন্টায় 85 থেকে 90 কিলোমিটার দৌড়াতে পারে চিতাবাঘ। আমার মনে হয় যদি ছোটার দিকে যদি ধরা হয় 1 নম্বরে চিতাবাঘ হবে কিংবা হরিণ হবে, মানুষ কিন্তু 1 নম্বরে নয়। আমার মনে হয় ছোটার দিক দিয়ে বলে 1 নম্বরে হরিণ হবে কিংবা চিতাবাঘ হবে, মানুষ কিন্তু 1 নম্বরে নয়। লম্বা দিক দিয়ে যদি হয় আমার মনে হয় 1 নম্বরে ময়াল সাপ হবে কিংবা অজগর সাপ হবে। ময়াল সাপ হবে এত বিশাল লম্বা, প্রায় 20-25 ফুট করে 30 ফুট করে লম্বা, মানুষ কিন্তু 1 নম্বরে নয়। তবে মনে রাখবেন সব দিক দিয়ে মানুষ পিছিয়ে গেলেও কিন্তু সকলের ঊর্ধ্বে আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, এমন বুদ্ধি দিয়েছেন, সবার ঊর্ধ্বে আল্লাহ মানুষকে সম্মানিত করে দিয়েছেন। এবারে বলবেন কেমন জ্ঞান? 10টা হাতি মিলে যদি মিটিং করে একটা মানুষকে আমাদের কন্ট্রোলে রাখবো, 1 মাস 2 মাস 3 মাস সময় নয়, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, 10টা হাতি মিলে মিটিং করে একটা মানুষকে নিজেদের কন্ট্রোলে কিন্তু রাখতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে আওকাত দেন, একটা লোক একটা হাতি নয়, একটা লোক 10টা হাতিরও মালিক একটা মানুষ হয়ে যেতে পারে। যে হাতি দেখলে মানুষ ছুটে পালায়, আবার সেই হাতির পিঠে চেপে মানুষ পাড়ায় পাড়ায় পল্লীতে পল্লীতে ঘুরে ঘুরে মানুষ খেলা দেখায়। যে বাঘ দেখলে মানুষ দৌড়ে পালায়, আবার সে বাঘগুলোকে তুলে নিয়ে এসে খাঁচার মধ্যে রেখে দিয়ে, ও বাবাজি আমার ভাইরা, খাঁচার ভিতরে মানুষ বাঘগুলোকে নিয়ে এসে টিকিট কেটে মানুষ খেলা দেখায়। যে সর্প দেখলে মানুষ দৌড়ে পালায়, সাপ দেখলে মানুষ দৌড়ে পালায়, আবার সে সর্পগুলোকে তুলে নিয়ে এসে কৌটার মধ্যে রেখে দিয়ে সাপের ল্যাজ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ডুবডুবি বাজিয়ে বাজিয়ে মানুষের সামনে খেলা দেখায়। তাহলে মানুষ কিন্তু নিজের কন্ট্রোলে সাপ আনতে পারে, নিজের কন্ট্রোলে বাঘ বসে আনতে পারে, নিজের কন্ট্রোলে বাবাজি হাতিকে নিয়ে আসতে পারে। কিন্তু হাতি বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, কেউ কিন্তু কোনোদিন মানুষকে তাদের কন্ট্রোলে নিয়ে যেতে পারে না। এই জন্য আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিলেন, সবার ঊর্ধ্বে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়ে সম্মানিত করলেন। কিন্তু এই মানুষ সেই নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে দিয়ে সব চিনল, সব বুঝলো, সব জানলো, কোনোদিন ইচ্ছাকৃতভাবে কানা বেগুন কিনে ঘরে নিয়ে যায় না, জীবনে কোনোদিন জেনে শুনে পচা খাবার কিন্তু ঠোঁটে দেয় না। অথচ এই মানুষ সব জানলো, সব বুঝলো, খালি আল্লাহর হুকুমগুলো কি অমান্য করলো। জোহরের নামাজের সময় হলো, কাজের চাপ বেড়ে গেল, আসরের নামাজের টাইম হয়ে গেল, ব্যস্ততা বেড়ে গেল, মাগরিবের নামাজের টাইম হলো, মাগরিবের নামাজের টাইম হলো, হারুয়া বাজারে চা খাবার সময় হলো, এশার নামাজের টাইম হলো, ঘুমের চাপ বেড়ে গেল, ফজরের নামাজের টাইম হলো, শুয়ে শুয়ে কেটে গেল, কোন দিক দিয়ে এলো আর গেল। এই মানুষ 50 বছর কাটিয়ে দিল, মানুষের কোনো খবর নাই বলো। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎকে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল রেখে দাও। তাহলে থাকে পর্যন্ত মরেছে, যা তো বিপদ।
আল্লাহু আকবার। আমার উপরে যে অনেক দায়িত্ব থাকে না, ঘন্টা মারতে হবে, খাতা সারতে হবে, ছুটি দিতে হবে, সব দায়িত্ব পালন করতে হবে। যে ঘন্টা আমাকে মারতে হবে মানে আখিরে তো আমাকে করতে হবে, কথা বলে জি। আবার আমাকে সেই খাতাটা নিয়ে সবাই সব মাস্টারের সিগনেচার করাতে হবে, মানে সবার কাছে খানা পৌঁছাতে হবে। আল্লাহর রহমত, এটা ঠিক, আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। আগে চলে আসুন। যে মাশাআল্লাহ, 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 খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। অনেক সময় আপনারা দিয়েছেন বাবাজি, আমার ভাইরা। কি বলছিলাম বলেন দেখি? শেরশাহ বাদশার কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, ওই কথা বলতে বলতে চলে এসেছিলাম। জি, ও কথা বলতে বলতে চলে এসেছিলাম। জি, উনি কিন্তু হাতে করে বাঘ মেরে ফেলেছিলেন। কলিতগাথা থেকে পেশোয়ার পর্যন্ত একটা রাস্তা টেনেছিলেন। জি, হ্যাঁ, একদম। এই 5 বছর তিনি রাজত্ব করেছিলেন। জি, কিন্তু সেই শেরশাহ বাদশার একটা ইচ্ছা ছিল, সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয় না। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনিয়ে কে দিন বাবা। আল্লাহর মাহবুব বান্দা শেরশাহ বাদশাহ, আল্লাহ তিনাকে এমন পাওয়ার দিয়েছিলেন, 5 বছর তিনি সিংহাসনে গিয়ে তিনি আরোহণ করেছিলেন। 5 বছর তিনি রাজত্ব করেছিলেন। 1545 খ্রিস্টাব্দ থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বছর তিনি রাজত্ব করেছিলেন। এই শেরশাহ বাদশার একটা আর্য ছিল, আল্লাহ আমি একটা রাস্তা টানছি পেশোয়ার পর্যন্ত, ও আমার আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমতা দেন, যদি আমাকে হায়াতে রাখেন, এই রাস্তাটা টানবো। এই রাস্তাটা টানতে 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 কলিকাতার ওপর দিয়ে টেনে নিয়ে গিয়ে সুদূর একেবারে নদ নদী খাল বিলের ওপর দিয়ে টেনে নিয়ে গিয়ে বন জঙ্গলের ভেতর দিয়ে টেনে নিয়ে গিয়ে সুদূর সোনার মক্কা শরীফ মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেব। একটা বোরখা পরিহিতা মহিলা সে যদি আমার রাসূলুল্লাহ রওজা শরীফে যাবে বলে হাঁটতে লাগে, হেঁটে 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 একদিন না একদিন আমার নবীর সবুজ গম্বুজের নিচে পৌঁছে যাবে। আমি শেরশাহ, আমার আশা পূরণ হবে, আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। কিন্তু সেই শেরশাহ বাদশা একদিন আয়নার সামনে মুখ দেখলেন। আয়নার সামনে যখন মুখ দেখলেন, ছবিটা একবার খালি নিজের ছবিটা একবার আয়নার দিকে তাকিয়ে দেখে নিলেন। দাড়িগুলো হুজুরের সাদা হয়ে গেছে। শেরশাহ বাদশা দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, সামনের দাঁতগুলো কয়েকটা ভেঙে গেছে। শেরশাহ বাদশা সেই সময় আক্ষেপ করে বলে, আল্লাহ আপনি আমাকে রাজত্ব দিলেন, আপনি আমাকে ক্ষমতা দিলেন, আপনি আমাকে রাজ্য দিয়ে দিলেন, কিন্তু এমন একটা সময় দিলেন যেটা হলো মাগরিবের সময়। মাগরিব যেমন দিনের শেষ সময়, মাগরিব যেমন দিনের শেষ সময়, মাগরিব যেমন দিনের শেষ সময়, আমি শেরশাহ আমার জন্য হলো শেষ সময়। কারণ আমার দাড়ি চুল সব সাদা হয়ে গেছে। মনে হয় আর কতদিন বাঁচবো জানি না, তবে আমার একটা ইচ্ছা ছিল, আল্লাহ যদি আপনি ক্ষমতা দিতেন, এই রাস্তাটা আমি টানছিলাম, টানতে 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 সুদূর মক্কা শরীফের ওপর দিয়ে একেবারে আমার নবীর রওজা পর্যন্ত মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেব। কিন্তু সেই শেরশাহ বাদশা এই সুযোগে আর হলো না, এই সৌভাগ্য আর হলো না। সেই শেরশাহ বাদশা কালীগঞ্জ দুর্গ জয় করে
সেই শেরশাহ বাদশাহ একদিন ফিরে এসে যখন তিনি আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের নামাজ পড়বেন বলে খোলা ফাঁকা জায়গায় যখন আল্লাহু আকবার বলে নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, দুশমনের দল বারুদের গোলা হুজুরের উপরে নিক্ষেপ করলো। শেরশাহ বাদশাহ নামাজ পড়া অবস্থাতেই ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, রাস্তার হলো না, রাস্তার মদিনা শরীফ পর্যন্ত হলো না, রাস্তার মক্কা শরীফ পর্যন্ত হলো না, সেই মক্কা শরীফের উপর দিয়ে টেনে টেনে মদিনা শরীফ পর্যন্ত আর রাস্তা হলো না। এখন তাই ফ্লাইটে করে যেতে হয়। এবছর যারা হজে গিয়েছিলেন কম বেশি প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি খরচ, আর একবার যদি উমরায় যাওয়া হয় কম বেশি প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি খরচ। গরিব মানুষের পক্ষে 5 লাখ টাকা হজ করতে খরচ করা এটা কিন্তু অসম্ভব হয়ে যায়। এজন্য বহু মানুষের ইচ্ছা থাকলেও নবীর রওজায় যাওয়া হয় না। হাও হাও করে কাঁদে, নামাজের পাটিতে কাঁদে, বিছানায় শুয়ে শুয়ে কাঁদে। নবীর অন্তর, নবীর মহব্বত যাদের অন্তরে খুব বেশি বেশি আছে, হাও হাও করে কাঁদতে কাঁদতে বলে, মাবুদ গো, একবার তোমার নবীর রওজা শরীফে নিয়ে চলো। যদি যেতে নাও পারি, খাবে হোক খেয়ালে হোক, আমার নবীকে একবার নবীর রওজা, নবীর চাঁদ মুখটা একবার দেখা নসিবে করে দাও। কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, খোদাভীরু মানুষ, ধার্মিক মানুষ, দিনদার মানুষ, পরেজগার মানুষ, যথেষ্ট ধার্মিক, যথেষ্ট দিনের সঙ্গে সম্পৃক্ত, যথেষ্ট দিনী কালচার আপনাদের মধ্যে আছে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ দিনের খেদমত করান, আর যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ যেন কিছু আমার দ্বারাই দিনী কাজ যেন করিয়ে নেন। আপনারা দোয়া করবেন। যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি। আল্লাহ যদি ফের কোন সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। হয়তো আলোচনা করলে আর একটু বেড়ে যাবে, কিন্তু আর বাড়িয়ে লাভ নাই। কথা বুঝতে পারছেন? অনেক সময় আপনারা দিয়েছেন, অনেক টাইম দিয়েছেন, আবার বলতে গেলে এখন আবার অনেক কথা, ঠিক কি না? যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করব। যাই হোক, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বছরে একটা মাস রমজান মাসে রোজা রাখবেন, হক কথা বলবেন, হালাল খাদ্য ভক্ষণ করবেন, হারাম জিনিস থেকে দূরে থাকবেন। জি ভাইরা আমার, যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, মাশাআল্লাহ, এই যে জলসা হয়েছে, আপনারা সকলে খুশি তো নাকি? কথা বলছেন না কেন? খুশি তো নাকি? এতক্ষণ তো ভালোই আওয়াজ ছিল, এবার হঠাৎ আওয়াজ কমে গেল। জি, হঠাৎ আওয়াজ কমে গেল কেন? এবার তো আসল জায়গায়। হ্যাঁ, এই যা বলছে জলকার শুকিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এবারে ভাটা চলছে, তাই না? বিরাট পানির ফোর্স, হঠাৎ কমে গেল কেন রে? বলছে ভাটা পড়েছে, পানি আর আসছে না। কি ব্যাপার বলে ভাটা, খুব মুশকিল ভাই। জি, তবে হ্যাঁ, সব জায়গায় খরচ করার দরকার নাই, আর কিছু জায়গা আছে খরচাও করতে হয়। জি, কিছু জায়গা আছে খরচা করতে হয়। কেন? এটা আল্লাহর দরবারে জমা থাকবে। আপনারা তো যথেষ্ট ধার্মিক মানুষ, নতুন করে তার বোঝানো লাগে না, কারণ আপনারা দিলে যে দেবে তারই তো জমা থাকবে। এ তো কেউ কারোর ভাগ মেরে নেওয়ার কোনো জায়গা নাই।
বরং পৃথিবীর জমিনে যেটুকু রাখবেন ওটা নিয়ে সমস্যা হতে পারে। ওটা নিয়ে ছেলেদের মধ্যে ঠিকঠাক ভাবে বন্টন না করতে পারলে ওখানে দেখবেন ভাগমাটা করবে। এমন এমন খবর আমাদের কাছে আসে বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই, জি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই, হাই রে হাই, বাপের জানাজাও হয় না, দাফনও হয় না। আগে সম্পত্তির ভাগ এখনো কমপ্লিট হয় না। ছেলেদের মধ্যে বন্টন না করার কারণেতে ওই সম্পত্তি নিজেদের ছেলেদের মধ্যে ভাগ নিয়ে এমন টানাটানি অবস্থা, এই সঠিক সলিউশন না দেওয়ার কারণেতে, সঠিক সমাধান না দেওয়ার কারণেতে ছেলেদের মধ্যে ভাগ নিয়ে মারামারি। বলছে আগে সমস্যা মিটুক, প্রশাসন আসুক, আমিন আসুক, জায়গা মাপ হোক, তারপরে বাপের। এই তো কদিন আগে আমি দেখছিলাম, এই কদিন আগে এক ভাই সম্ভবত মনে হয় 4 বোন, এক ভাই সম্ভবত মনে হয় 4 বোন। বাপ যখন মৃত্যুর কোলে পৌঁছে গেছে, মানে জাকানদানির কষ্ট শুরু হয়ে গেছে, বাপকে তুলে নিয়ে গিয়ে কোন রকমে হসপিটালে ভর্তি করেছে। এখন হসপিটালে যখন ভর্তি করেছে, ডক্টর বলছে অবস্থা ভালো নাই, আশঙ্কাজনক, এই যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, পরিস্থিতি ভালো নয়। যখন দেখেছে পরিস্থিতি ভালো নয়, বাপের অবস্থা খুব খারাপ, সিচুয়েশন খুব খারাপ, সঙ্গে সঙ্গে ছেলে কি করেছে, একেবারে কাগজপত্র সব রেডি করাই ছিল, কালি কিনে নিয়ে এসে বাপের বুড়ো আঙুল ধরে মাচ্চার টিপ লাগাচ্ছে, মাচ্চার টিপ লাগাচ্ছে, মাচ্চার টিপ লাগাচ্ছে, সব জায়গায় কমপ্লিট করে দিয়েছে, দিয়ে ফাইলে মুড়ে নিয়ে ঠিক জায়গায় রেখে দিয়েছে। এখন বাপ যথারীতি তা ইন্তেকাল হয়ে গেছে, তুলে নিয়ে চলে গেছে, গোসল দেওয়ার লোক তাকে খাটিয়ায় শুইয়েছে, শুইয়ে এখন জামা কাপড় যা ছিল সবকিছু খুলে নিয়ে যে সিস্টেমে গোসল দেয়, গোসল দিতে শুরু করেছে। কেন গোসল দিতে গিয়ে দেখছে বুড়ো আঙুলে কালি লেগে আছে, কিছু বুঝতে পারছে। এখন যারা গোসল দিচ্ছেন তারা এখন দেখছে বুড়ো আঙুলে কালি লেগে আছে, এই লম্বা আঙুলে কালি লেগে আছে, এই আঙুলে কালি লেগে আছে, এই আঙুলে কালি লাগানো আছে, এই আঙুলে কালি লাগানো আছে, ব্যাপারটা কি? আঙুলে কালি কেন? যখন এই হইচই পড়ে গেছে, তখন ওর বোনেরা খবর পেয়ে বলছে বুঝতে পেরেছি একবার এই ভাইয়ের সঙ্গে আমাদের এই জায়গা জমি গোলমাল হয়েছে, তার মানে ওখানে কাজ মিটিয়েছে। এখন বাপের ফাইল যা আছে, জায়গা জমির কাগজ যা আছে বার করো তো, দেখছে আর নেই, ফাইলের জায়গা সেই জায়গায় নেই, বিরাট গোলমাল, গোলমাল হয়ে গেল। 4 বোন মিলে, এতদিন পর্যন্ত জানতাম যে মেয়েরা নাকি একটু তার বাম্মার প্রতি একটু সহানুভূতি বেশি দেখায়, একটু ভালোবাসা বেশি দেখায়, বাম্মার প্রতি নাকি একটু বেশি দয়া। সেদিন আমি বুঝতে পেরে গেলাম, মেয়ে হোক আর ছেলেই হোক, এটার কাছে কেউ পিছিয়ে নাই। কথা বলছেন, এটা হচ্ছে আসল জিনিস। এই আসল জিনিসে কেউ কিন্তু ছাড়বে না ভাই, ও মেয়ে হোক ছেলে হোক। 4 বোন মিলে 4 কোণে চলে গেল খাটিয়ায়, গিয়ে আটকে দিল, দিয়ে বলছে আয় তুই ভাই বেরিয়ে আয়। 4 বোন মিলে খাটিয়ায় আর আওয়াজ দিয়ে বলছে তুই ভাই বেরিয়ে আয়। লাশ এখানেই থাকবে যতক্ষণ না ভাই না আসে। মাথা খারাপ, কোথায় গেল? পুলিশ প্রশাসন এসে হাজির হয়ে গেল, জি সবাই হইচই পড়ে গেল। লাস্টে সেই ছেলেকে খুঁজে বের করা হলো। 2 দিন পরে লাশ দাফন হলো। বুঝতে পারছেন তো? তাহলে এখানে রাখবেন মানে আপনার লাশ দাফন করতে দেরি হয়ে যাবে। আর ঠিকঠাক ভাবে যদি বন্টন না করতে পারেন, আবার আল্লাহর কাছে ধরা খাবে, ধরা খাবে। আর যেটুকু আপনি দিয়ে চলে যাবেন ওটা একবারে নিশ্চিত, কোনো টেনশন নাই, ওটা শুধু পেন্ডিং হয়ে রেডি হয়ে থাকবে। আপনার নিঃশ্বাস বন্ধ হতে দেরি হবে, টাকা পৌঁছাতে আল্লাহ দেরি করবে না। মাল পৌঁছাতে বেশি কোনো সময় লাগবে না, খালি মরতে দেরি হবে। কথা বুঝতে পারছেন কি বলছি? সুতরাং জি জীবনকে দুটো পার্টে ভাগ করুন, ইহকালের জন্য যতটা, পরকালের জন্য অল্প হলেও কিছুটা। কি বললাম? ইহকালের জন্য যদি 80% হয়, পরকালের জন্য 20%, পরকালের জন্য ইহকালের জন্য যদি 90% হয়, অন্তত পরকালের জন্য 10%। এই 10% অন্তত ভাবতে হবে, তবে আপনি গেনার হবেন, না হলে কিন্তু ধরা খেতে হবে। কিচ্ছু না, কিচ্ছু না। ফামাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। পালাবার কোনো জায়গা নেই, কিচ্ছু করার না।
واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون يا الله বলে দিয়েছে কিছু করার না স্পষ্ট আল্লাহ বলে দিয়েছে واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون يا الله বলে দিয়েছে কিছু করার না এই সিস্টেমের বাইরে কেউ যেতে পারে যেখানে যাও আল্লাহ বলে দিয়েছে আমার কাছে আসতেই হবে যেখানে যাও যেখানে যাও যেখানে যাও পানিতে ডুবে মরো পানিতে ডুবে ফ্লাইটে উড়ে আগুনে পুড়ে বজ্রপাতে জমা করব সকলকে এক জায়গাতে কিসের বল পাটির বল লাঠির বল ক্ষমতার বল গায়ের বল শক্তির বল প্রশাসনের বল সরকারের বল দেশের বল ফেরেশতা বলবে সোজা হয়ে চল আর আল্লাহ সেদিনে বলবেন পৃথিবীতে কি করেছিস এবারে বল ইবনে মাসউদ থেকে হাদিস এসেছে আমার নবী বললেন সেদিনে আমার আল্লাহ পাঁচটা প্রশ্ন ছুড়ে দেবেন এই পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন মানুষ এক কদম আগাতে পারবে না সেদিনে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে পাঁচটা করে প্রশ্ন ছুড়বেন পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে বিরাট চাপ বিরাট চাপ ভাবলে অনেক কিছু না ভাবলে কিছু নেই না ভাবলে সকাল হবে রাত হবে সকাল হবে রাত হবে দুপুর হবে বিকেল হবে সন্ধ্যা হবে রাত হবে ঘুম হবে খাওয়া হবে চাকা হবে ফুর্তি হবে সিগারেটের টান হবে ভেড়ির পাশে গিয়ে মাঝে মাঝে গাঁজার টান দেবে আর আজরাইল ফেরেশতা এসে বলবে এবারে চলো অনেক দেখা হয়েছে দেখা হবে কি বললাম ভাবলে অনেক কিছু না ভাবলে চলে একবার তাকবীর দেন নারায়ে তাকবীর একটু সবাই মিলে দেন না নারায়ে তাকবীর এই ছেলেরা জোরে দেন না নারায়ে তাকবীর আরো জোরে দেন নারে দিবে আরো জোরে দেন নারায়ে তাকবীর সিলসিলা মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা নারে দিবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ আল্লাহ উফ আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই বিরিয়ানি হয়েছে না খিচুড়ি বিরিয়ানি হ্যাঁ ফুল বিরিয়ানি মাশাআল্লাহ হাফ বিরিয়ানি 60 টাকা নাকি ফুল বিরিয়ানি দুটো গোশত থাকে না একটা মাশাআল্লাহ ফুল বিরিয়ানি বলছে বলে হাফ বিরিয়ানি ফুল বিরিয়ানি একটা আলু দেয় কথা বুঝছেন আমরা যখন ওই বিরিয়ানি পার্সেল নিয়ে আসি না একটা বড় আলু দেয় আর একটা এমন মুরগির চাকা দিয়ে দেবে না ওতেই পুরো জায়গা কম এবার খালি উপরে দিচ্ছে আর যা দিচ্ছে তার থেকে বেশি আওয়াজ করছে খাটাস খাটাস ফের একটু খাটাস খালি হাঁড়িতে আওয়াজ মানে কাস্টমার যদি অন্যদিকে চেয়ে থাকে সে ভাববে মানে তিনটে খাপে ঢুকাচ্ছে এত বিরিয়ানি দিচ্ছে কথা বুঝতে পারছেন ঘরে এসে দেখো যে হ্যাঁ আপনারা কেমন খাওয়া দাওয়া করেন জানি না যাই হোক মেদিনীপুরের লোকেরা বলে হুজুর খুব খাওয়া দাওয়া আমরা বেশি করি আমাদেরকে খেতে দেয় তো আমরা যখন ভাত তুলে দিই না ওরা আফসোস করে বলে হুজুর এইটুকু খাবেন আমাদের তো পেট ছোট ভাই খেতে পারি না কথা বুঝতে পারছেন অল্প খায় বলে কি বলছেন এরকম 3 থালা ভাত খেয়ে নেবো কথা বুঝছেন কারণ তারা আমাদের থেকে বেশি মেহনত করে দিনের বেলা তো একটা কঠিন পরিশ্রম করে না মাঠে ঘাটে লোক যায় এই যে কোদাল কোপানোর কাজ এটা সহজ নয় বাবাজি
কোদাল কোপানোর কাজ সহজ নয়। আপনাদের কোদাল কোপানোর কাজে খিদে বাড়িয়ে দেয়, আর আমাদের বক্তৃতার কাজেতে খিদে কমিয়ে দেয়। তবে আমাদের কাজ যে আবার এটা যে খুব সহজ তা না। মেডিকেল সায়েন্স বলছে 700 কোদাল কুপিয়ে যদি মাটি এক জায়গায় করা হয়, 700 বার কোদাল কোপালে যে পরিশ্রম হয় 1 ঘন্টা বক্তৃতা করলে তার থেকে বেশি পরিশ্রম হয়। এটা মেডিকেল সায়েন্স বলছে। কথা বুঝতে পারছেন? তার মানে আমাদের পরিশ্রম বিরাট, কিন্তু হলে কি হবে জানেন? এই কাজ করলে কিন্তু খিদে আর থাকবে না, খিদে খিদে সব চলে যাবে, পেট আর পিঠ সমান হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওজন কমে যাবে। তো যাই হোক, তবে একটা কি জি, আপনাদের দোয়াতে আল্লাহ চালিয়ে দেন, আল্লাহ চালিয়ে দিচ্ছেন আপনাদের দোয়ায়। জি, সেই অজ্ঞান আপনার কি বলে পৌষ মাসের মনে হয় একটা 11 তারিখে ছুটি করেছিলাম। আমার ড্রাইভার আজকেই বলছিল, বললো পৌষ মাসে ভাইজান একটা ছুটি ছিল। আমি কবে ছুটি করেছিলাম বলেন তো? বলে পৌষ মাসের মনে হয় 11 তারিখে একটা ছুটি করেছিলেন। একটা ছুটি করেছিলাম পৌষ মাসের 11 তারিখে, চলছে একদম। আমার খাতা দেখলে বলতে পারবো। ড্রাইভারকে আমি জিজ্ঞাসা করলাম কবে ছুটি করেছিলাম বলেন দিন, বলছে পৌষ মাসের মনে হয় 11 তারিখে হবে। খাতা দেখলে দেখতে পারবো, আমাদের তার মনে রাখা সম্ভব না। তাহলে যে কথা বুঝাতে চাইছিলাম, তার মানে কি হারে রাত জাগছি চলছে আমাদের, বুঝতে পারছেন? তো যাই হোক, আপনাদের দোয়া, দোয়া না হলে হয় না, দোয়া না হলে হয় না। এমনি তো দুটো করে করছি, যদি মনে করি করবো জলসা তো 5টা 6টা করো, পার ডে করাটা কোনো ব্যাপার হবে না, কিন্তু পেরে উঠতে পারবো না। কথা বুঝতে পারছেন? সময় মতো পৌঁছাতে হবে, টাইম মতো যেতে হবে, ঠিকঠাক ভাবে ওয়াজ করতে হবে। মানুষের শরীর তো অনেক কিছু ব্যাপার। এই তো দেখতে পাচ্ছেন 9-10 মিনিট লেট হয়ে গেল, গোলমাল হয়ে যাচ্ছে। যাই হোক, বাবাজি আমার ভাইরা আসেন, আমার ভাইরা বড় আশা করে বলেছেন বাবাজি আসেন, আপনারা কে দেবেন বলেন? আপনারা তো দান দেন আমি জানি, কিন্তু দেবেন তো আমি জানি, কারণ এখানে হারোয়া গ্রাম শঙ্করপুর, এই শঙ্করপুর এলাকার জলসায় কোন দিনাজপুরের লোক কিন্তু দিতে আসে না। কথা বলেন, একটু মন খুলে বলেন। কুচবিহারের লোক এসেছে, জোরে বলেন। যা বাবা, একটু কথা বলেন না। কুচবিহারের লোক দিতে এসেছে চাঁদা? দিতেছে কারা? সব আপনাদের এই হারোয়া সাব ডিভিশন, তাই তো? এই এলাকার আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। একটু সবাই মিলে উচ্চ আওয়াজে তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। এই ছেলেরা জোরে দেন না নারে তাকবীর, আওয়াজ দেন না নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা নার দিবে। আসেন, আপনারা তো দেবেন জানি, কিন্তু সর্বপ্রথম কে দেবেন? সর্বপ্রথম যদি কেউ দেয় তার বেনিফিট আলাদা।